কয়েকটা দেশের মেডিকেল সার্টিফিকেট ছাড়া, ফিটনেস সার্টিফিকেট ছাড়া হজে কোনোভাবেই নিচ্ছে না, অ্যালাউ করছে না। কারণ বাংলাদেশিদের পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশিদের হাজিরা হজে গিয়ে বেশি অসুস্থ হচ্ছে। তারপর থেকেই সৌদি গভর্নমেন্ট এটা খুব কড়াকড়ি করেছে। এর জন্য আমাদের তাজমহিদ হজ গ্রুপের পক্ষ থেকে এই টিমের সাথে, হজ টিমের সাথে আমাদের আরও বেশ কয়েকজন ডাক্তার আমাদের সঙ্গে থাকছেন, পাশাপাশি আমিও থাকবো আপনাদের সাথে। আপনাদের এই যে আমরা আগে থেকেই আমাদের ট্রেনিংয়ের অনলাইন ট্রেনিংয়ে আমরা ঘোষণা দিয়েছিলাম যে আপনারা এখন থেকে শারীরিক ফিটনেসের জন্য একটু গুরুত্ব দিবেন, যেমন বেশি করে একটু হাঁটাহাঁটি, ওখানে গিয়ে একটু হাঁটাহাঁটি হতে পারে। এরপরে আপনাদের যে নিয়মিত যে ওষুধগুলো আছে, যেমন ডায়াবেটিক্সের যে ওষুধগুলো আছে, পর্যাপ্ত পরিমাণ ওষুধ ওখানে আপনাদের যে কদিন থাকবেন ওই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ ওষুধ আপনার গ্রুপের, আপনার কী কোম্পানির ওষুধটা খাচ্ছেন সেই ওষুধগুলো ওখানে যদি নিয়ে যান, কারণ ওখানের ওষুধগুলো এখানের ওষুধের সাথে ম্যাচ করবে না। তারপরেও যদি কারো ঘাটতি পড়ে আমরা ম্যাচ করে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের গ্রুপ ছাড়াও বাংলাদেশ হজ মন্ত্রণালয় থেকেও মেডিকেল টিম থাকবে। সেই টিম হজ যে টিম বা হসপিটালগুলো সেগুলো আমাদের থেকে হয়তো বা একটু দূরে থাকতে পারে। এর জন্য আমরা চেষ্টা করব যার যে অসুখগুলো আছে, বিশেষ করে হার্টের বা গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো, পর্যাপ্ত পরিমাণ যাতে আপনারা সঙ্গে নিয়ে যান। এছাড়াও কিছু নিত্য প্রয়োজনীয় বা যেগুলো খুব গুরুত্বপূর্ণ ওষুধ সেগুলো সঙ্গে রাখবেন, বিশেষ করে প্যারাসিটামল, ওরস্যালাইন, এরপরে ব্যথার কিছু ওষুধ, ঠান্ডাজনিত কিছু সমস্যার ওষুধ। কারণ ওখানে গিয়েই অনেকে এত আবেগ আপ্লুত হয়ে যান যে আমাদের যে প্রধান আছেন, শরিয়া কনসালটেন্ট সহ অন্যান্য যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, যারা মুআল্লিম আছেন, তারা অনেক সময় বলবে যে হজের যে 5 দিন, এই 5 দিন যদি আপনি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু আপনার হজ করাটাই কষ্টসাধ্য হয়ে যাবে। অনেকে যাওয়ার পর এত পরিমাণ ওমরা করতে থাকে, করতে করতে রোদের মধ্যে হাত পা ব্যথা হয়ে যায়, অনেকের জ্বর চলে আসে, অনেকের ঠান্ডা পানি খেয়ে গলা বসে যায়, এমন অবস্থা হয়ে যায় যে আসলে মেন যে 5 দিনের হজের যে কার্যক্রম ওই সময় সে এত বেশি অসুস্থ হয়ে যায়। আমরা কিন্তু বেশ কয়েক বছর দেখেছি যে তারা অনেক সময় মুআল্লিমদের বা আমাদের যে গাইড থাকবেন তাদের পরামর্শ ছাড়াই তারা ইচ্ছা মতো ওমরা করছে। কিন্তু আসলে আপনার যাওয়ার পরে আমাদের যে গাইডগুলা থাকবেন বা মুআল্লিম থাকবেন তাদের পরামর্শ অনুযায়ী তারা যদি নির্দেশনা দেয়, না আজকে একটা ওমরা করলেই হবে বা 2 দিন পর পর একটা করে ওমরা করেন, আপনার শারীরিক ফিটনেসটা জরুরি। যেমন ক্রিকেট খেলার দিকে দেখেন, ফিটনেস সব প্লেয়ারের ফিটনেস থাকার পরেও প্র্যাকটিস ম্যাচের আগে তাদের যাতে ওয়ার্ম আপ করায়, শারীরিকভাবে রেস্টেরও একটা বিষয় থাকে। তো আমরা মেইন পাস হজের আগে আপনি যতটুকু ফিটনেস প্রয়োজন আমাদের গাইড আপনাদের অতটুকু ফিটনেসের বিষয়ে যে দিক নির্দেশনা দেবে সেগুলো মেনে চলবে। এখন আপনি বেশি অসুস্থ হয়ে পড়লে তখন কিন্তু হজটায় আপনি এত কষ্ট করে, এত টাকা দিয়ে, এত 1 বছর ধরে মেহনত করে, যত্ন করে আপনি ওখানে যাচ্ছেন, এই 5 দিনে যদি আপনি অসুস্থ থাকেন, আমার নিজে দেখা, আমাদের সঙ্গে অনেকে গিয়েছে, এমন জ্বর সে উঠতেই পারে না, তাকে রেখে আমরাও যেতে পারবো না, তাকে রেখে যেতে আমাদের কষ্ট হবে, কিন্তু বাধ্যতামূলক তাকে রেখে যেতেই হবে। তো এই জন্য যাদের এখন থেকে আপনারা যে কয়দিন আছে এই কয়দিন একটু নিয়মিত সকালবেলা একটু হাঁটাহাঁটি করবেন, যে ওষুধগুলো আছে, বা যাওয়ার আগে, হজে যাওয়ার আগে আপনাদের যে ব্যক্তিগত ডাক্তার আছে তাদেরকে আবার একটু ফিটনেস শরীরটা একটু চেক আপ করাই নেবেন, কারণ ফিটনেস করিয়েছেন এর অনেক দিন আগে, এখন কি অবস্থা সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর ওখানে আমরা তো আপনাদের সার্বিক সহযোগিতা করব, যে কোনো সমস্যায় আপনারা আমাদের হটলাইন নাম্বার থাকবে, হটলাইন নাম্বারে যোগাযোগ করলে আমরা সাথে সাথে আপনাদের যে কোনো ধরনের মেডিকেল সমস্যা যেগুলো আমাদের পক্ষে ওখানে সম্ভব, যেগুলো আমাদের পক্ষে ওখানে সম্ভব না, ওখানে ওই দেশের যে হসপিটালগুলোতে আছে সেগুলোতে আমরা কমিউনিকেশন করে রাখবো, ওখানে রেফার করে ওখানে চিকিৎসা করার ব্যবস্থা করব। কিন্তু সুস্থতা অনেকটা নিজেকে তৈরি করে রাখতে হবে, যে নিজেকে আমি ওই সময় একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে হজ হয়ে যাওয়ার পরে আপনি যত খুশি ওমরা করেন অসুবিধা নেই, যত খুশি দৌড়াদৌড়ি করেন অসুবিধা নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ। আর আরেকটা বিষয় হচ্ছে খাওয়া দাওয়ার একটা বিষয় থাকে, যে অনেকে খাওয়া দাওয়া ওখানে গিয়ে ওই দেশের খাবার অভ্যস্ত কিনা, ওই দেশের খাবারে অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না, খুব বেশি খাওয়া অথবা খুব কম খেয়ে অসুস্থ হয়ে যাওয়াটা,
এটাও ওখানের জন্য খুব কষ্টকর। নিয়মতান্ত্রিক উপায়ে আপনারা আপনাদের স্বাস্থ্যকে ফিট রাখার জন্য চেষ্টা করবেন। আর যাবতীয় ওষুধগুলো আমরা প্রয়োজনে আমাদের গ্রুপে যে নিত্য প্রয়োজনীয় ওষুধগুলো লাগবে সেই ওষুধগুলো আমরা একটা লিস্ট প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা দিয়ে দিব। সেই পর্যাপ্ত পরিমাণ ওষুধগুলো যদি নিয়ে যান, আশা করি আপনাদের হজ সুস্থভাবে হবে ইনশাল্লাহ। এবার যদিও আমাদের এই টিমে খুব বয়োজ্যেষ্ঠ লোক নাই, আমার জানার মধ্যে 2-1 জন একটু বয়োজ্যেষ্ঠ আছে, তারা মোটামুটি এছাড়া বাকিরা সবাই মোটামুটি ইয়ং এবং ফিটনেস আছে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাই।